দণ্ডবোধ প্রণাম। ভক্ত ভাই বোন দাদা দিদিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি বাবা লীলামৃত। আজকে আমার শেষ পর্ব। গুরুদেব শিবানন্দ বাবাকে শ্রদ্ধাপ্রত হৃদয়ে তার নাম স্মরণ করে প্রণাম নিবেদন পূর্বক অনেক বিপদ এবং দুরারোগ্য ব্যাধি থেকে ভক্তগণ নিষ্কৃতি পেয়েছেন। এর পিছনে রয়েছে গুরুর সঙ্গে তাদের আত্মিক যোগ। এমন ভক্তবৎসল প্রেমিক গুরুর কৃপা যারা পেয়েছেন তাদের জীবন ধন্য। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ফাল্গুনী ভট্টাচার্য, হীরামন বিশ্বাস ও শর্মিলা সিনহা। বাবার প্রতিটি নির্দেশ তারা অক্ষর অক্ষরে পালন করত। একবার বাবার নির্দেশে একটা কাজের নিমিত্তে ফাল্গুনীদা এবং হীরামন তাদের কাজের শেষে হনুমান মন্দির দর্শনের ইচ্ছা প্রকাশ করে। হনুমান মন্দিরে গিয়ে তারা দেখে সেখানে এক জায়গায় যজ্ঞ হচ্ছে, আরেক জায়গায় পূজা হচ্ছে। মন্দিরের এক কোণে জটাজুট ধারী বিশাল দেহী সাধু ধ্যানমগ্ন অবস্থায় তপস্যা করে চলছে। তাদের ইচ্ছে হলো ধ্যানমগ্ন সাধুকে প্রণাম করে। আবার সংকোচ হচ্ছে, ধ্যানরত সাধুকে কি প্রণাম করা যায়? পাশেই উপবিষ্ট এক সাধুকে তাদের প্রণাম নিবেদন করার ইচ্ছা প্রকাশ করলে তিনি অনুমতি দেন। আনন্দে তারা উভয়ে শ্রদ্ধা অবনত চিত্তে ধ্যানমগ্ন সাধুকে পা ছুঁয়ে প্রণাম করলে প্রচন্ড ঠান্ডা শীতলের ছোঁয়ায় তাদের বাহ্যজ্ঞান লোপ পেয়ে যায়। তারা অলৌকিক জগতে বিচরণ করতে থাকে। তাদের দৃষ্টিতে ভাসমান একটা স্পষ্ট অবয়ব বা মূর্তি লক্ষ্য করে, কিন্তু কিসের মূর্তি তা তারা বুঝতে পারে না। ইতিমধ্যে ধ্যানরত সাধুটি চোখ মেলে তাদের দিকে তাকালে তাদের বাহ্যজ্ঞান ফিরে আসে এবং সাধুটি স্মিত হাস্যে তাদের আশীর্বাদ প্রদান করে। এরপর তিনি আবার ধ্যানমগ্ন হয়ে যান। ফাল্গুনীদা এবং হীরামন তাদের অভিজ্ঞতার কথা পরস্পরকে জানালে তারা বলে যে তারা উভয়ে একই দৃশ্য দেখেছে। সেখান থেকে বিদায় নিয়ে তারা ধর্মশালাতে ফিরে আসে। পরদিন আবার হনুমান মন্দিরে ওই সাধুর খোঁজে গেলে তারা জানতে পারলো এরূপ অনেক অজানা সাধুর আগমন যেমন হঠাৎ হয়, নিষ্ক্রমণ তেমনি হঠাৎ হয়ে যায়। কোনো মায়া বা আসক্তিতে তারা বদ্ধ হন না। উচ্চকোটি সাধুর সাহচর্য পেয়ে তারা আপ্লুত এবং বাবার কৃপাতেই তাদের যে এই দর্শন হয়েছে এ সম্বন্ধে তারা নিঃসন্দেহ। একবার বাবা ফাল্গুনীদা হীরামন এবং শর্মিলাকে কৈলাস আশ্রমে একটা কাজের জন্য পাঠান। পথিমধ্যে ভৃগুমুনির মন্দির পড়ে। ওই মন্দিরে প্রণাম করে তারা কৈলাস আশ্রমের দিকে যাত্রা করে। এই মুহূর্তে মন্দিরের বারান্দার এক কোণে ভীষণ ধরনের এক পাগল তারা লক্ষ্য করে। উদ্ভট তার আচরণ। শ্রদ্ধাপূর্বক শর্মিলা ওই পাগলকে 50 টাকা দিতে চাইলে সে সাংঘাতিক আচরণে ওই টাকা নিতে অস্বীকার করে। তারা পাগলকে তাদের প্রণাম দিতে চাইলে সে প্রণাম নিতে সে অস্বীকার করে। এমন বিরক্ত যে তাদের ওই মন্দিরে থাকাটা সে পছন্দ করছে না। হতবুদ্ধি হয়ে শর্মিলারা কৈলাস আশ্রমের কাজের জন্য চলে যায়। তারপরে তারা পুনরায় পাগলকে দেখার জন্য ভৃগুমুনির আশ্রমে গেলে সেখানে তার কোনো চিহ্ন ছিল না। মন্দিরের লোকদের জিজ্ঞেস করে তারা ওই পাগল সম্বন্ধে কিছু বলতে পারছে না। পাগল রূপ ধরে ওই মন্দিরে সেই পাগল সত্যিকারের কে ছিল তা অজানাই থেকে যায়। এটাই উত্তর কাশীর কথাই আমি এতক্ষণ পর্যন্ত বললাম। এবারে যাচ্ছি আমরা বাংলাদেশ। এশিয়ার বৃহত্তম গ্রাম বাংলাদেশের বিথঙ্গল। ওই বিশাল গ্রামটি হাওর নামে পরিচিত। সেই বিথঙ্গল আখড়ায় বাবা ওঠেন। অনেক দিনের পুরানো আখড়া। সেখানে এক ভক্ত যার নাম কৃপাসিন্ধু রায় বাবার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা নেয়ার পর তার হৃদয়ে সাংঘাতিক ভাবে অস্থির হয়ে পড়ে। বাবাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করলে শারীরিক কারণে বাবার যাওয়া হয়নি। ভক্তের তখন ইচ্ছা হলো বাবার পায়ের একজোড়া খড়ম তার ঠাকুর হয়ে রেখে দেবেন। কিন্তু বাবা সহ আমরা যেদিন আগরতলা বর্ডারের দিকে রওনা দেই ওই দিন ওই ভক্ত একটা মোটরসাইকেল নিয়ে ছুটছেন। মাধবপুর নামে এক গ্রামে অঞ্জলির মামা বাড়িতে আমাদের দুপুরের সেবা নির্দিষ্ট ছিল। সেবা করে আমরা রওনা দেই, কিন্তু ওই ভক্তের কোনো খোঁজ নেই। ফোনে যোগাযোগ চলছিল, বাবা তাকে আসার জন্য বলে।
পরিশেষে আমাদের গাড়ি বিরাট জ্যামের মধ্যে পড়ে যায় এবং 80 কিলোমিটার পার হয়ে ভক্তটি ওই জ্যামে পড়ে থাকা অবস্থায় বাবার সঙ্গে সাক্ষাৎ করতে পায় এবং বাবার পায়ে খরম ছুঁয়ে প্রণাম নিবেদন করে। এরপরেই জ্যাম ছেড়ে যায়, আমাদের গাড়িও চলতে শুরু করে, আর কৃপাসিন্ধু রায়ের মনও শান্ত হয় এবং হৃষ্টচিত্তে সে বাড়ির দিকে রওনা দেয়। বিথঙ্গল আক্রার সেবাইতের নাম সুকুমার মহন্ত। আক্রার প্রচুর জমি জমা। সেই আক্রার জমিতে বিভিন্ন ধরনের ফসল হতো। ওই ফসল দিয়েই সারা বছর আক্রা চলতো। সেই আক্রার জমিতে কাজ করে বেশ কয়েকটি পরিবার প্রতিপালিত হতো। বিস্তীর্ণ এলাকায় তার কর্তৃত্ব এবং লোকেরা তার কাছে আসতো কঠিন রোগের চিকিৎসার জন্য। অনেক সম্ভ্রান্ত মুসলমান তার কাছে চিকিৎসার জন্য ছুটে আসতো। এই বিশাল এলাকায় কাছাকাছি কোনো হাসপাতাল ছিল না। প্যারালাইসিসের রোগীরাই তার কাছে বেশি আসতো। চিকিৎসাটা ছিল ঝাড়ফুঁক। কথিত আছে প্রচুর রোগী আরোগ্য লাভ করত। আমরা যখন ওই আখড়ায় ছিলাম তখন দেখতাম সকাল হতে প্রচুর অচল রোগী অভিভাবক সহ ভিড় করে আছে। এই মহন্তজির দারুণ অহংকার ছিল, নিজেকে সে অত্যন্ত বড় ভাবত। বাবা ওখানে থাকার অনিচ্ছা প্রকাশ করলে মহন্তজির খুব রাগ হয়। পাশেই এক উকিল বাড়িতে বাবার থাকার ব্যবস্থা হয়, কারণ ওই বাড়িতে ল্যাট্রিনের কমোড ছিল। মহন্তজি বাবার সঙ্গে কর্তৃত্ব করাতে চেয়েছিল এবং অভিযোগ জানিয়েছিল যে বাবা এখান থেকে চলে গেলে তার মান সম্মানের হানি ঘটবে এবং আখড়ার বদনাম হবে। তিনি বলেন আজকেই আমি ল্যাট্রিনের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু প্রত্যন্ত গ্রাম, এত সহজে কি কমোডযুক্ত ল্যাট্রিন তৈরি হবে? পরবর্তীতে প্লাস্টিকের কমোডের ব্যবস্থা হলেও বাবার তা পছন্দ হয় না। মহন্তজি নিজের বাথরুম ব্যবহার করার জন্য বাবাকে বললে বাবা রাজি হলো না। উনি অত্যন্ত বয়স্ক ব্যক্তি, 90-এর উপর বয়স। সেই ল্যাট্রিন হওয়ার সময় বাবা বলে আমার এখনই ল্যাট্রিন করতে হবে। বলাও শেষ, ঘরের পেছনে একটা ফুল বাগান ছিল, বাবা ওখানেই মল ত্যাগ করে। মামনি ভুলনকে মলটা তুলে বাইরে ফেলে দিতে বলে। সে মতে ভুলন কোদাল নিয়ে বাগানে গিয়ে দেখে মল কোথায়। ওই জায়গার মাটিতে একটু ভেজা ছিল। ভুলন জল ঢেলে ওই জায়গাটাকে ধুয়ে দেয়। বাবা মহন্তজির সঙ্গে মজা করতে ছাড়েনি। ফেব্রুয়ারি মাস, সন্ধ্যের প্রাক মুহূর্তে বাবা বলে আমার ভীষণ ঠান্ডা লাগছে, এক্ষুনি কম্বল লাগবে। মহন্তজির সঙ্গে সঙ্গে নতুন প্যাক করা কম্বল বাবাকে দেয় এবং বাবা কম্বলের মধ্যে মুচকি মুচকি হাসতে থাকে। বাবাকে জিজ্ঞেস করা হয় তুমি মহন্তজির অ্যাটাচ বাথরুম ব্যবহার করলে না কেন? বলে আরে আমার তো বিবেক আছে, আমি কিভাবে ওই বয়স্ক লোকটার ঘর ল্যাট্রিন ইউজ করবো? ওরা তো অসুবিধা হবে। এই হচ্ছে আমাদের বাবা। আরেকটা ঘটনা অবতারণা করছি। বাবা 2 দিন যাবৎ বিভিন্ন রোগের প্রেসক্রিপশন করছে। প্রচুর রোগী অভিভাবক উপস্থিত। মহন্তের দরবারে একদম কোনো রোগী নেই। সে জানাতে আরো হচ্ছে, মুখ ফাটলেও তার মুখ ফাটছে না। ধীরে ধীরে তার অনুশোচনা শুরু হতে থাকে। প্রথম তো নিজেকে বাবার সমতুল্য ভেবেছিল, কিন্তু বাবার কর্মকাণ্ড দেখে তার বোধ হয় এ তো যে সে নয়। আমরা বিদায় নেওয়ার সময় যে আগ্রায় এই কয়েকদিন সরগরম ছিল, তাই দিন চাপা বুক ফাটা কান্নায় রুদ্ধ অবস্থায় অশ্রু সজল করুণ দৃষ্টিতে সবাই বাবাকে বিদায় জানান। মহন্তজিরও আগের মতো ঔদ্ধত্য নেই। বাবার বিদায়ে সেও নীরব হয়ে গেছে। ধন্যবাদ জানাই গোপাল দা আর তপন দাকে। মেইন রোড থেকে বিথঙ্গল যাওয়ার কাঁচা রাস্তার আঁকা বাঁকা আর বড় বড় গর্ত ছিল। ইনারা ওখানকার চেয়ারম্যান এবং উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেই রাস্তা মাটি ভরাট করে ঠিক করে নিয়েছিল। রাস্তার এক একটি ব্রিজ সমতল রাস্তা থেকে প্রায় 7-8 ফুট উঁচু ছিল। ব্রিজ দিয়ে যখন গাড়িতে আমরা পার হই তখন সবার হৃদয়ে ধকপক করতে থাকতো। যাই হোক, এই 2 দাদার দৌলতে আমরা নির্বিঘ্নে আপাদমস্তক পাউডার মেখে বিথঙ্গল পৌঁছি। এই পাউডার মাখা কারণটা হলো কাঁচা রাস্তা, খরা দিন, যেতেও আপেও গাড়ি ডাউনেও গাড়ি, এই ধুলায় ধুলায় আমরা পাউডার মেখে ফিরে আসি। প্রণাম সবাইকে।